প্রচুর পরিমাণে বেশি। আর এইটা কিন্তু আপনার পুরো একটা মাঠ, ঠিক আছে? এই যে দেখা যাচ্ছে ধান ক্ষেতের মাঠ, ঠিক আছে? এই যে ওইটা হচ্ছে কি আমাদের বাড়ি, তো এইটার মাথায় মানে এরকম একটা আইলের মতন বেঁধে মানে মাঠের ভিতর এসেছে। এখানে আমরা চাষাবাদ করি, এই যে এই জায়গাটাতে আমরা চাষাবাদ করি। আর এখানে দেখা যাচ্ছে যে কয়েকটা তাল গাছ হয়ে রয়েছে, ঠিক আছে? তো এই তাল গাছগুলো আপনার মানে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার হয়। তারপর ওই যে পানি তাল খাওয়া হয়, ঠিক আছে? পানি তাল খাওয়ার পর আপনার যদি এই ধরেন আহ, এই পানি তাল খাওয়ার পর যখন তালটা যখন পাকে, ঠিক আছে, মানে যদি না খায় তখন যদি তালটা যদি পাকার পর কিন্তু ওই আটিটাকে এনে তারপর হালকা একটু পানিতে রেখে মানে উপরে কালো ছালটা ছাড়িয়ে পানিতে রেখে কচলালেই একটু পানিটা হলুদ হয়ে যায়, ঠিক আছে? ওইটা জাল দিয়ে কিন্তু ভাত দিয়ে দুধ দিয়ে কিংবা তাল পিঠা বানিয়েও খাওয়া যায়। আর তাল পিঠা খেতে কিন্তু খুব স্বাদ লাগে, ঠিক আছে? তো ওইটা খাবার পর যদি আপনার ওই আটিটা যদি থাকে, আটিটা এক জায়গায় স্তূপ করে রেখে দিলেই ওইটা থেকে গজ বের হয়। ওই গছটা এনে মাটিতে পুঁতে দিলেই কিন্তু চারা হয়ে যায়। আবার ওই গছটা যদি আপনি দা দিয়ে কেটে ভিতরের ফোপরা, যেরকম নারিকেলের ভিতর ফোপরা হয়, ঠিক আছে, ওই ফোপরা বের করে যদি খান, ঠিক আছে, মানে ওই ফোপরা বের করেও যদি আপনি মোরব্বা বানিয়ে খান তখন কিন্তু ওরা খুব স্বাদ লাগে, ঠিক আছে? আর আপনার এই তাল গাছ দিয়ে আরও একটা উপকার হচ্ছে কি, আপনার এই তাল গাছ দিয়ে ডোঙ্গা বানানো যায়। আবার এই তাল গাছ দিয়ে কিন্তু আপনার তালের আড়াও বানানো যায়। তো এই তাল গাছ দিয়ে ডোঙ্গা বানানো হচ্ছে কি আপনার বড় তাল গাছ লাগে, ঠিক আছে? তো বড় তাল গাছ বলতে এই যে দেখা যাচ্ছে এই যে দুইটা বড় গাছ, ঠিক আছে, এই দুইটা কিন্তু একদম মানে উপরে উঠে গেছে। তো এই তাল গাছটা মানে একটু গোড়া থেকে একটু মোটা হয়ে উপর দিকে চিকন হয়েছে। এই তাল গাছটা কেটে মানে নর্মাল একটা সাইজে কেটে তারপর আপনার এরকম ডোঙ্গা, এই যে দেখতে পাচ্ছেন এই রকমের ডোঙ্গা বানানো হয়, ঠিক আছে? এই যে এটাকে কিন্তু ডোঙ্গা বলে। এটার ভিতরে আতিটা কেটে ফেলে তারপরে মাঝখানের চারপাশে সারি যে অংশটা ওইটা রেখে দিয়ে তারপর ডোঙ্গা বানানো হয়। এটা কিন্তু 4-5 জন উঠলেও এটা ডুববে না, ঠিক আছে? আর এটা কিন্তু মানে আপনার প্রচুর পরিমাণে সারি হয়ে থাকে। তো এই হচ্ছে গিয়ে সেই তাল গাছের চারাগুলো, ঠিক আছে? তো দেখতে পেলেন যে একটা তাল গাছ থেকে কত উপকার হয়, ঠিক আছে? যেমন আপনার এই তাল গাছটা থেকে আপনার এই এই তাল গাছটা কিন্তু বয়স বেশি না এগুলোর। এগুলো দেখা যায় 3-4 বছর হয়েছে এরকমের বয়স। তো এই একটা তাল গাছ মানে আপনার যখন ফলন দেবে, হ্যাঁ, ওই যে এর আগে যে তাল গাছটা দেখালাম ওরকম একটা তাল গাছ হতে প্রায় 40-50 বছর লাগে, 30-40 বছর লাগে, ঠিক আছে, একটা বড় হতে। তো ওই তাল গাছগুলো যখন বড় হয় তখন হচ্ছে আপনার প্রচুর পরিমাণে প্রতি বছরই ফলন দেয়। আর তাল গাছ কিন্তু আপনার ওই যে বাইলগুলো হয় ওগুলো কিন্তু কেটে আমরা আপনার মানে যখন ঝরে পড়ে যায় তখন হয়তো জ্বালানির কাজে ব্যবহার করতে পারি। তারপর আপনার তাল গাছ কেটে ডোঙ্গা বানাতে পারি। তারপর